এই মেয়েটার সাথে কি ইনসিডেন্ট ঘটেছে সেটা আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই জানে, কারণ 16,000-এর উপরে মানুষ শেয়ার করেছে, একবার না একবার হলেও তোমার ফিডে এসেছে। তো নতুন করে বলার কিছু নেই। মেয়েটির নাম অঙ্কনা রে। আর এই অঙ্কনার সাথে আজকে যেটা হয়ে গেছে এটা নতুন কিছু নয়, বহু ঘরের কাহিনী। কিছু জিনিস আমরা জানতে পারি, কিছু জিনিস আমাদের কান অবধি আসে না। কিন্তু আজকে অঙ্কনার যে ঘটনাটা এতটা ছড়ালো সোশ্যাল মিডিয়ায়, এত মানুষ জানলো, শেয়ার হলো, আমার প্রশ্ন একটাই যে এর কনক্লুশন কি? মানে এত যে ভাইরাল হলো, আমাদের মানুষরা যখন পড়ছি, দেখছি, খারাপ লাগছে, রাগ হচ্ছে, মানে এরকম মনে হচ্ছে যে মানুষ এরকমও হতে পারে। আমরা শেয়ার করছি, লিখছি যে ছি 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 কি বাজে ঘটনা, বা ছেলেরা এরকম, বা মানুষ এরকম হতে পারে। আমরা অনেক রকম ফ্রাস্ট্রেশনে, রাগে ক্যাপশন দিয়ে পোস্ট করছি, কিন্তু আলটিমেটলি এর কনক্লুশন কি? এটা এত মানুষের কাছে পৌঁছে যদি এটা হতো যে এমন একটা শাস্তি সেই মানুষটা পেলো, এমন একটা এক্সাম্পল সেট করা হলো সমাজে, যাতে নেক্সট টাইম এই কাজটা করতে কোনো মানুষ 10বার ভাববে, তবে গিয়ে যে হ্যাঁ এই ভাইরাল হওয়াটা একটা চেঞ্জেস আনলো আমাদের সমাজে। কিন্তু আমার মনে হয় না সেরকম কোনো লাভের লাভ রয়েছে। এই মানুষ শুনছে, দুদিন শেয়ার করছে, একে অপরের সাথে আলোচনা করছে, ভাইরাল হচ্ছে, কালকে গিয়ে যার সাথে ঘটেছে সেই সাফার করে যাবে, বাকি আমরা ভুলে যাব। আবার হয়তো এই জিনিস কোনো ঘরে রিপিট হতেই থাকবে। যারা একদমই এই ব্যাপারটা জানে না, আমি তাদের জন্য একটু শর্টে অঙ্কনা যে নিজের কথা লিখেছে সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট একটু পড়ে শোনাই। ওকে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল জানুয়ারি 22, 2024 তারিখ, কিন্তু এখন আমি আমার মায়ের বাড়িতে থাকছি। বিগত 2 মাস হতে যায়, কারণ অনেক কিছু, কিন্তু যার জন্য আমি সব ছেড়ে চলে এসেছি সেটা হচ্ছে মারধর। এছাড়া অসংখ্য মেয়ের সাথে নোংরা চ্যাট ফেসবুকে, আর কয়েকজন স্ক্রিনশটও পাঠায়, বারণ করলে ঝামেলা হতো। যাই হোক, আমায় সারা রাত মারধর করা হয়েছে, জামা কাপড় খুলে অমানবিকভাবে গলায় চাদর জড়িয়ে মারবার চেষ্টা করা হয়েছে। মারধরের কারণ আমি 8-9 জন ছেলের সাথে ঘুরতে যাব না বলেছি তাই, এবং আমায় অকথ্য ভাষায় গালি গালাজ দেওয়া হচ্ছিল, আমায় নোংরা কথা বলা হচ্ছিল, তার জন্য আমি তাকে খুব জোরে ধাক্কা মারি। সেই থেকে শুরু হয় মারধর। রাত 2টো থেকে ভোর 6টা টানা মারধর চলেছে। তারপর সব শান্ত হওয়ার পরে সে বলে তাকে নাকি ভূতে ধরেছিল। যাই হোক, আমার মা গিয়ে নিয়ে এসেছিলেন। ওই রাতটা আমি কাটিয়েছি, তাই আমি জানি সেটা কেমন ছিল। কাউকে বোঝানো বা কাউকে বলা কোনোটাই সম্ভব নয়। ভুল মানুষের দ্বারাই হয়, কিন্তু ভুল একবার হয়, বারবার নয়। এই ক্ষেত্রে ভুল বারবার হয়েছে। ঝগড়া হলেই গায়ে হাত উঠত, সেটা ধাক্কা দেওয়া হোক, মুখ চেপে ধরা হোক, বা চুল ধরা হোক। এবং তার থেকেও বড় কথা, একটা থাপ্পড় মারা আর সারা রাত জামা খুলে পেটানো, দুটোর মাঝে অনেক তফাৎ রয়েছে। তো এই হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট এই পুরো প্যারাগ্রাফটার মধ্যে। এবার তোমাদের যেটা আমি বলতে চাইছি, তো এখানে অঙ্কনার বিয়ে হয়েছে এবছরই জানুয়ারিতে, একটা বছর যেতে পারেনি। আর এই কটা মাসের মধ্যে এই রকম একটা সিচুয়েশন, মানে ঝগড়া হলে, প্রচণ্ড এক্সট্রিম মাথা গরম হলে একটা রাগের মাথায় থাপ্পড় বা হাত চলে গেল, সেটাও ভুল, কিন্তু তাও মানা যায় যে রাগের মাথায় হয়ে গেছে। কিন্তু এটা খুব মেনশন করেছে অঙ্কনা যে একটা থাপ্পড় মারা একটা মেয়েকে সারা রাত ধরে জামা কাপড় ছাড়া তাকে মারা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তোমার যদি রাগ হয়, তুমি কাউকে একটা ধমক দিলে, একটা থাপ্পড় মারলে, দ্যাটস ফাইন, বাট তার জন্য শরীরটাকে নগ্ন করার প্রয়োজন পড়ে না। তো সেটা কিসের জন্য পড়ছে? সেটা শুধুই রাগ, নাকি কোনো সাইকোলজিক্যাল এটা সমস্যা? এখানে টপিকটা এমন না যে মেয়েটা কোনো রং করেছে, মেয়েটা কারোর সাথে কিছু করতে গিয়ে ধরা পড়েছে, ছেলেটা তাই এরকম করেছে। সে নিজে অন্যান্য মেয়ের সাথে, মানে একজনের বিয়ে হয়ে যাওয়ার পরও এই রকম কাজকর্ম করে যাচ্ছে, বিভিন্ন চ্যাটস বলো। তো সেটা নিয়ে তার ওয়াইফ তাকে বারণ করতে গেলে সেটা হচ্ছে সব থেকে বড় ইস্যু। তার জন্য তাকেই উল্টো এইসব ফেস করতে হচ্ছে। আর মাথা ঠান্ডা হলে নাকি সে বলছে তাকে ভূত ধরেছে। তো এরকম মানুষ সঠিক জায়গায় যদি পড়তো, এর ভূত কিভাবে তাড়াতে হয় সেটা মানে সঠিক মানুষ দেখে নিত। তো এনিওয়ে, টপিকটা এখানে আমি এটাই বলতে চাইছি যে এরকম একটা যে ঘটনা বা ইস্যু, এটা নিশ্চয়ই নর্মাল কিছু নয়। এটা একটা মানে অনেক বড় ক্রাইম, ঠিক আছে? তো সেটা পোস্টটা যখন এতটা শেয়ার হয়েছে এত মানুষের কাছে, তার মধ্যে নিশ্চয়ই মানে লিগ্যাল কোনো মানুষ, আইনত যারা এসব নিয়ে রয়েছে তাদের কাছেও পৌঁছেছে, হয়তো মিডিয়ার কোনো মানুষের কাছেও পৌঁছেছে, কোনো এডিটর, কোনো লাইক অ্যাঙ্কার। তো
সবার কাছে পৌঁছেছে, কিন্তু নেক্সট টাইম যাতে কোনো মেয়ের সাথে এটা না হয়, যে এখন যে মানে প্রায় 10টা ঘরের মধ্যে 2টো ঘরে এরকম কাহিনী চলছে, এটা যাতে না হয় তার জন্য কোনো এক্সাম্পল কিন্তু সেট করা হচ্ছে না। আমি নিজের এক্সপিরিয়েন্স বলছি, আমার লাইফে আমার 2টো বান্ধবী বলো, আমার নিজের এক বোন বলো, সবার সাথে এরকম এক্সপিরিয়েন্স রয়েছে নিজের চোখে দেখা, যে একটা মেয়ে বিয়ের পর ওখানটায় যদি এরকম স্বামীর থেকে মারধর বা এরকম নগ্ন করে মারা, এরকম জিনিসপত্র যদি দিনের পর দিন চলতে থাকে, মানে সে কতটা সেখানে ফেস করে সে জানে। তারপরে একটা টাইম পর গিয়ে বাধ্য হয়ে আর সহ্য যখন করা যাচ্ছে না, তখন সে বেরোয় সাহস করে, অনেক সাহস নিয়ে বেরোয়, কিন্তু ভেতর থেকে সে ভেঙে যায়। তো তার একটা বিশ্বাস থাকে যে না, আইনের কাছে গেলে সে হয়তো জাস্টিস পাবে। কিন্তু আজকে আমার ক্লোজের মধ্যে যাদের এরকম হয়েছে, মানে আমি নিজে চোখে দেখছি যে তারা অলরেডি একটা জায়গা থেকে সাফার করে বেরিয়ে এসেছে, দীর্ঘদিন সেটা মুখ বুজে সহ্য করেছে, অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে, বাড়িতে হয়তো জানায়নি মা বাবা কী ভাববে, তারপরে অনেক পরে হয়তো জানিয়েছে, সহ্য করতে করতে আর পাচ্ছে না, তারপরে গিয়ে হয়তো কোনো একটা সিদ্ধান্ত যখন এক্সট্রিম, তারপরে এতটা কষ্ট করে বেরানোর পর যখন আইনের কাছে যায়, সেখানটায় আমি চোখে দেখেছি যে মানে বছরের পর বছর কেটে যাচ্ছে, মানে তার নিজের হয়তো পরিস্থিতি নেই, সে নিজে জব করে না, বাড়িতে মা বাবার কন্ডিশন নেই, সে টাকা জোগাড় করে যাচ্ছে এদিক থেকে ওদিক থেকে শুধু জাস্টিস পাওয়ার জন্যে, উকিল ডেটের পর ডেট, চার্জের পর চার্জ তার কাছ থেকে নিয়ে যাচ্ছে। তো ওই একটা সাফার করে এসে তাকে সামনে বছরের পর বছর আরও সাফার করতে হয় শুধু জাস্টিস পাওয়ার জন্য। সেরকমভাবে কোনো রেসপন্স বা সেরকম ইনস্ট্যান্ট কিছু এগুলো হয় না। আমি জানি না আইনের ব্যাপারে যে এটার প্রসিডিওর কী আছে, কতটা সময় লাগতে পারে, কিন্তু যারা অলরেডি মেন্টালি এতটা ব্রোকেন, মানে ভেঙে রয়েছে, একটা এরকম ট্রমা কাটিয়ে বেরিয়েছে, তো তাদের এই 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে, তার কেসটা সলভ হচ্ছে না, বা একটা এমন কোনো শাস্তি বা এমন কিছু করা হচ্ছে না যাতে নেক্সট টাইম কোনো মেয়ের সাথে কোনো তার হাজব্যান্ড এরকম করতে গেলে দুবার ভয় পায়, এমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধু ডেটের পর ডেট, ডেটের পর ডেট, টাকার পর টাকা। তো এক জায়গা থেকে সাফার করে বেরিয়ে এসে আর এক জায়গায় রীতিমতো তাদের সাফার করতে হয়। তো এটা একটা বড় পয়েন্ট আমাদের আইনের, মনে হয় যে এটা একটা উইক পয়েন্ট, যেটা ইমপ্রুভ হওয়া প্রয়োজন। যে যখন একটা মেয়ের সাথে এরকম মানে বিয়ের পর কি বলে ডোমেস্টিক, তো সে রীতিমতো মেন্টালি অনেকটা খারাপ সিচুয়েশনে রয়েছে, তো তাকে কোঅপারেট করা যাতে তার জাস্টিসটা হয়, উল্টো তাকে ডেটের পর ডেট, টাকার পর টাকা এই করে হ্যারাস না করাটাই বেটার। কারণ আমার নিজের এক বোন বলো, এই বান্ধবী যাদের কথা বললাম, তারা রীতিমতো কাজ বাজ ছেড়ে এদিক দিয়ে টাকা জোগাড় করছে, এদিক দিয়ে টাকা জোগাড় করছে, ছুটছে কোর্টের পেছনে, আমার নিজের চোখে দেখা। তো সেটা একটা অনেক খারাপ জিনিস যে ভিকটিম হয়ে সাফার করা, আর যে যার জন্য এত কিছু হলো তার হয়তো অত ভুগতেই হয় না, সে বিন্দাস ইসে করে বেড়ায়। আর এগুলোর জন্য একটা এমন কিছু ব্যবস্থা, বা আজকে এই মেয়েটার যে পোস্টটা এতটা ভাইরাল হয়েছে, সেটার জন্য সেই যে মানুষটা রয়েছে তাকে ধরে নিয়ে এমন কিছু স্টেপ নেওয়া উচিত আইনে। এমন কিছু, যেহেতু সোশ্যাল মিডিয়া এতটা ভাইরাল, এই টপিকটা যদি নিউজ বা কোনো কিছুতে আসে নিশ্চয়ই সব মানুষের কাছে পৌঁছাবে। তো উচিত এরকম যে একটা এমন কিছু স্টেপ নেওয়া, একটা এমন কিছু কঠোর শাস্তি দেওয়া, যেটা প্রত্যেকটা মানুষের কাছে যেন মনের মধ্যে থাকে যে হ্যাঁ, আজকে এই জিনিসটা করে ওই মানুষটার সাথে এটা হয়েছিল। হাজার রাগ হলেও, হাজার যাই হোক না কেন, কোনো মানুষের যখন ওইরকম সিচুয়েশন আসছে যে রাগে বউয়ের গায়ে হাত উঠতে যাচ্ছে, তখন যেন মাথায় একটু হলেও স্ট্রাইক করে যে না বাবা, কন্ট্রোল করি আমি নিজেকে, এটা করা যাবে না, চাপে পড়ে যাবো। এইটা হলেই একমাত্র সলিউশনের কিছু সম্ভাবনা রয়েছে। তাছাড়া না হলে এই মেয়েটা হয়তো কেস করেছে, ওই রকমই তাকে কোর্ট কাছারি দৌড়াদৌড়ি খেতে হবে, তারপরে কি হবে জানা নেই। আমরা কি 2 দিন আলোচনা করব, তারপরে ভুলে যাব, এই প্রত্যেকটা ঘরে এরকম চলতেই থাকবে, চলতেই থাকবে। তো অনেকেই এটা নিয়ে ভিডিও করেছে, অনেকেই এই টপিকটা মানে বলছে যে সে কি বাজে ঘটনা, তোমরা সাবধানে বিয়ে করো, এই করো। তো এটা বলে মনে হয় না কোনো লাভ আছে। আমরা কি করতে পারি যাতে এমনটা না হয়, তাই আমার মনে হলো যে এই টপিকটা, এই দিকটা একটু বলা উচিত। তাই আমি আমার ওপিনিয়ন শেয়ার করলাম। কারণ ফেসবুকে যখন ভাইরাল হয়েছে সবাই জানে, আলাদা করে ভিডিও করে জানো তো এটা এরকম হয়েছে, ছি কি বাজে, সবাই শেয়ার করে ক্যাপশন দিচ্ছে, আলাদা করে বলে লাভ নেই। একটা সলিউশন বা একটা সমাধান বা একটা কিছু, একটা এক্সাম্পল সেট হওয়া সমাজে প্রয়োজন, সোশ্যাল চেঞ্জ যেটাকে বলে। তো এই একটা এরকম ঘটনা যখন এতটা ভাইরাল হয়, আইনের উচিত
বা যারা একটু হাতে ক্ষমতা আছে তাদের উচিত মেয়েদের জন্য একটা অপরচুনিটি সৃষ্টি করা। আজকে এই মেয়েটা সাহস করে বলেছে, সে সাফার করে বেরিয়ে এসেছে, সে যখন সাহসটা দেখিয়েছে, আজকে তার এই ঘটনাটাকে কেন্দ্র করে এটাকে একটা অপরচুনিটি হিসাবে ধরে মানুষটাকে এমন শাস্তি দেওয়া বা সমাজে এমন একটা এক্সাম্পল সেট করা যাতে কালকে অন্য মেয়ের সাথে এটা না হয়। না হলে এই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা, উপরে একটা স্যাড ক্যাপশন লেখা বা রাগের একটা ক্যাপশন লেখা, দুটো ভিডিও করে এই মেয়েটার সাথে এরকম হয়েছে, তোমরা বলো বন্ধুরা কি বাজে ঘটনা, তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাও, ইউজলেস আই থিঙ্ক।